বন্ধুরা, ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশন চেক করি না এমন কোনো ইউটিউবার আপনি পাবেন না। আমরা সবাই কিন্তু ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটি প্রতিদিন চেক করি, আমাদের ভিডিওতে ভিউজ বাড়ালো কিনা, চ্যানেলে সাবস্ক্রাইবার্স বাড়ালো কিনা, শুধুমাত্র এই কারণে। কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের সঠিক ব্যবহার কিন্তু আমরা 90% ইউটিউবার জানি না। এমনকি আপনি কোন টপিকে ভিডিও বানাবেন, কোন টপিকে ইনকাম বেশি, এই সমস্ত কিছু আপনি কিন্তু ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করলেই দেখতে পান। আজকের এই ভিডিওতে এমন কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো যে ইনফরমেশনগুলো ফলো করে আপনাদের ভিডিওতে আপনারা ভিউজ বাড়াতে পারবেন। বন্ধুরা, আপনারা সাইডে মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আমরা ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে আপনারা শুধুমাত্র চ্যানেলে সাবস্ক্রাইবার্স বাড়লো কিনা, ভিউজ বাড়লো কিনা, অথবা কোনো ভিডিওতে থাম্বনেল চেঞ্জ করতে হবে, বসাতে হবে, একটু এডিটস করতে হবে, এই কাজগুলোই কিন্তু আপনারা করেন। কিন্তু একটি ভিডিওতে ভিউজ কীভাবে বাড়াতে হয় এটাও কিন্তু ইউটিউব স্টুডিওর ভিতরে লুকিয়ে আছে। আপনি যদি আপনার চ্যানেলের অ্যানালাইটিক্সটা ওপেন করেন, অর্থাৎ মাঝখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন অ্যানালাইটিক্স, এই অ্যানালাইটিক্সটা আপনি যদি ওপেন করেন তাহলে কিন্তু আপনি ইন ডিটেলস আপনার যে ইউটিউব চ্যানেলটি, আপনার চ্যানেলটি কীভাবে গ্রো করবে, কখন কোন ভিডিও আপলোড করতে হবে, কীভাবে ভিউজ বাড়াতে হবে না হবে, এই সমস্ত কিছু কিন্তু আপনি এখান থেকে খুঁজে বের করতে পারবেন। এমনকি কালকে আপনি কোন ভিডিওটি আপলোড করবেন টপিক নির্বাচন কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। স্টেপ বাই স্টেপ দেখাবো, তাই অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। দেখুন, প্রথমে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা এখান থেকে কীভাবে টপিক নির্বাচন করতে পারবেন। কারণ আপনার দর্শকরা কোন ধরনের ভিডিও পছন্দ করছে এটা যদি আপনি জানেন, সেক্ষেত্রে আপনি যদি রেগুলার সেই টাইপের ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু খুব ভালো পরিমাণ ভিউজ আপনি গেইন করতে পারেন। সে কারণে আপনাকে এখান থেকে টপিক নির্বাচন করতে হবে। টপিক নির্বাচন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ইন্সপিরেশন নামে একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন। অনেকের ফোনে এখানে রিসার্চ ট্যাব নামেও পরিচিত, তবে এটা আপডেট করে নতুন নাম কিন্তু দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই চ্যানেলে আমরা যদি পরবর্তী টপিক নিউ ইউটিউব চ্যানেল ভিউজ প্রবলেম, অর্থাৎ নতুন চ্যানেলে ভিউজ প্রবলেম, আমাদের চ্যানেলে পরবর্তী টপিক এই টাইটেলের উপরে আমরা যদি বানাই তাহলে কিন্তু আমাদের ভিডিওতে আমরা ভিউজ গেইন করতে পারবো। কারণ আমাদের চ্যানেলের দর্শকরা এই টাইপের ভিডিও খুঁজছে কিন্তু পাচ্ছে না। এটা কিন্তু ইউটিউব স্টুডিও আমাদের বলে দিচ্ছে, ইউটিউব নিজে কিন্তু বলে দিচ্ছে যে আপনার পরবর্তী ভিডিও নতুন চ্যানেলে কেন ভিউজ বাড়ছে না এটা নিয়ে বানান, তাহলে আপনার দর্শকরা ভিডিও দেখবে। ইউটিউব নিজে বলে দিচ্ছে, সেই ক্ষেত্রে আপনি যদি ইউটিউবের বলা কথা মতো কাজ করেন অবশ্যই কিন্তু আপনি ভালো ফলাফল পাবেন। এছাড়া আপনি যদি সাইডে একটু স্ক্রল করেন, কপি পেস্ট ইউটিউব চ্যানেল আইডিয়া, এই চ্যানেলে যদি আমি কপি পেস্ট ইউটিউব চ্যানেলে আইডিয়া ভিডিও আপলোড করি সেক্ষেত্রেও দর্শকরা দেখবে। তারপর আরও কিছু টাইটেল এখানে দেখতে পাচ্ছেন, ইউটিউব চ্যানেল ফ্রিজ প্রবলেম বাংলা। ইউটিউব চ্যানেল কেন ফ্রিজ হচ্ছে এটা নিয়েও যদি ভিডিও বানাই সেক্ষেত্রেও কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ বাড়বে। তাহলে আপনি রেগুলার যে কন্টেন্টগুলো আপলোড করবেন, আপনি যদি মনে করেন যে আপনার ইচ্ছা মতো কন্টেন্ট আপনি আপলোড করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভিউজ পাবেন না। ইউটিউবের স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে ইন্সপিরেশনে আপনারা ক্লিক করবেন অথবা রিসার্চ ট্যাবে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি যে টাইটেলগুলো দেখতে পাবেন সেই টাইটেলের উপরে নেক্সট ভিডিও বানানোর চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনাদের ভিডিওর অভাব হবে না, টপিকের অভাব হবে না, রেগুলার আপনি কিন্তু ইউটিউবে কাজ করতে পারেন। এখন মনে করুন যে এখানে টাইটেলটা আপনি পেয়ে গেলেন, তাহলে এই টাইটেলের উপরে আপনি এমন ভিডিও খুঁজে পাচ্ছেন যে আপনি কোন ভিডিও বানাবেন, যে নিউ ইউটিউব চ্যানেলে ভিউজ প্রবলেম কেন হচ্ছে। সেক্ষেত্রে আপনি যদি একটু সাইডে স্ক্রল করে দেখেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক রিলেটেড ভিডিও দেওয়া হয়েছে। এই সমস্ত ভিডিও দেখে দেখে আপনি একটা আইডিয়া জেনারেট করে এই টাইপের কন্টেন্ট কিন্তু আপনার চ্যানেলে আপলোড করতে পারেন। সেই ক্ষেত্রেও কিন্তু ভালো পরিমাণ ভিউজ আপনি গেইন করতে পারেন। এরপরে আসুন ওভারভিউতে। এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন ওভারভিউতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে একটু নিচে যদি স্ক্রল করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন টপ কন্টেন্ট, অর্থাৎ আপনাদের চ্যানেলের ভাইরাল ভিডিও। আপনাদের চ্যানেলে কোন ভিডিওটা ভাইরাল হয়েছে এখানে কিন্তু দেখাচ্ছে, অর্থাৎ লাস্ট 28 দিনে কোন ভিডিওতে বেশি ভিউজ এনে দিয়েছে এটাই কিন্তু এখানে দেখানো হচ্ছে। আপনাকে পরবর্তীতে এই সমস্ত টপিকের উপরে ভিডিও আপলোড করতে হবে। এরপরে যদি সাইডে একটু স্ক্রল করেন এখানে কন্টেন্টে ক্লিক করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্টে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন। আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের ভিডিও দর্শকরা কোথায় থেকে দেখছে। ব্রাউজ ফিচার, ইউটিউব সার্চ, চ্যানেল পেজ, সাজেস্ট ভিডিও। আপনাদের ভিডিওগুলো যদি ব্রাউজ ফিচার, ইউটিউব সার্চ কিংবা সাজেস্ট ভিডিও থেকে ভিউজ এসে থাকে তাহলে খুবই ভালো। কারণ এই সমস্ত ট্রাফিক সোর্স থেকে যদি আপনাদের ভিডিওতে ভিউজ আসে তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের ভিডিও ভাইরাল হয়, আপনাদের চ্যানেলে সাবস্ক্রাইবার্স গেইন করতে খুবই সহজ হয়। আর যদি অন্য কোনো ট্রাফিক সোর্স থেকে ভিউজ আসে, যেমন দেখতে পাচ্ছেন খুব কম সংখ্যক ভিউজ পেয়েছি আমরা এই সমস্ত ট্রাফিক সোর্স থেকে, আপনাদের চ্যানেলে যদি এই সমস্ত ট্রাফিক সোর্স থেকে রেগুলার ভিউজ আসে তাহলে কোনোদিনও কিন্তু আপনার চ্যানেলটা গ্রো করবে না। এরপরে আপনি যদি সাইডে একটু স্ক্রল করেন তাহলে দেখতে পাচ্ছেন ইউটিউব সার্চ টিম। আপনার চ্যানেলের কোন কোন কিওয়ার্ডস লিখে দর্শকরা ভিডিও খুঁজে পাচ্ছে এটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। আপনি যদি এখানে ক্লিক করে দেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন অন্যের ভয়েস দিয়ে কীভাবে ভিডিও বানায়, অন্যের ভয়েস দিয়ে কীভাবে ভিডিও বানাতে হয়। এখানে দেখুন এটা লিখে সার্চ করে আমাদের ভিডিওগুলো কিন্তু দর্শকরা দেখেছে। এরপর দেখুন ইউটিউব ক্যাটাগরি চেঞ্জ, ইউটিউব চ্যানেল ক্যাটাগরি চেঞ্জ, 0 ভিউজ প্রবলেম ইন ইউটিউব শর্টস।
এই সমস্ত কিওয়ার্ডসের উপরে আপনাকে ভিডিও বানাতে হবে, এই সমস্ত টপিকের উপরে রেগুলার ভিডিও আনতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলটা গ্রো করবে। অনেক সময় দেখা যায় যে আমরা শুধুমাত্র ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করি ভিউজ এবং সাবস্ক্রাইবার চেক করার জন্য। এরপরে দেখুন আপনাদের চ্যানেলের ভিডিও আপনি কখন আপলোড করবেন। এখানে অডিয়েন্স সেকশনে যদি আসেন তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন একটি গ্রাফ। এই গ্রাফটা আপনি যদি ভালো করে খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন কোথায় সব থেকে বেশি গাঢ় বেগুনি কালার হয়ে আছে। এই যে দেখতে পাচ্ছেন এই গ্রাফগুলো কিন্তু বেশি বেগুনি কালার হয়ে আছে। এই টাইমে আপনি যদি আপনার চ্যানেলে ভিডিও আপলোড করতে পারেন তাহলে আপনাদের ভিডিওতে ভালো ভিউজ পাবেন। এখন আপনি যদি এই টাইমে অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন এখানে কোনো বেগুনি কালার গ্রাফই নাই, এই টাইমে অর্থাৎ আপনি যদি সকালে কিংবা দুপুরে যে সময় আপনার দর্শকরা অ্যাক্টিভ থাকছে না সেই সময় যদি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু ভিউজ পাবেন না। আর একটি ভিডিও আপলোডের 2 থেকে 3 ঘন্টার মধ্যে যদি আপনি ভালো পরিমাণ ভিউজ না আনতে পারেন ইউটিউব সেই ভিডিও কখনো রিকমেন্ড করে না। আর আপনি যখন সঠিক সময় ভিডিও আপলোড করবেন আপনার চ্যানেলে দর্শকরা অ্যাক্টিভ থাকবে, ভিডিও আপলোড করা মাত্র 1 থেকে 2 ঘন্টার মধ্যে ভালো পরিমাণ ভিউজ গেইন করতে পারবেন, ইউটিউব আপনার ভিডিও নিজে রিকমেন্ড করবে, ভিডিও ভাইরাল করে দেবে। তাই আপনাদের বলছি ইউটিউব স্টুডিওর সঠিক ব্যবহারটা আপনাদের জানতে হবে। ইউটিউব স্টুডিওতে আরও অনেক ফিচার আছে, যে সমস্ত ফিচারগুলোকে কাজে লাগিয়ে আপনি খুব সহজে কিন্তু ইউটিউবে গ্রো করতে পারবেন। আমরা শুধুমাত্র পড়ে থাকি এই একটি কারণে, আমরা আমাদের চ্যানেলের অ্যানালাইসিস করতে পারি না, অর্থাৎ বুঝতে পারি না, যে কারণে কিন্তু আমরা চ্যানেলটা নিয়ে বছরের পর বছর কষ্ট করি, 1000 সাবস্ক্রাইবার 4,000 ঘন্টা ওয়াচ টাইম ফোন করতে পারি না, ভিডিও আপলোড করলে ভিউজ আনতে পারি না, শুধুমাত্র একটা কারণে, অলসতার কারণে। অবশ্যই ধৈর্য ধরে ইউটিউবে সবসময় চোখ কান খোলা রেখে কাজ করবেন, তাহলে ইউটিউবে খুব দ্রুত সময়ের মধ্যে সফলতা পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।